ঢাকা এক যান্ত্রিক শহরের নাম। রমজানের এই নিঝুম রাতে যখন চারপাশের স্তব্ধ হয়ে আসে, তখন এই শহরটা এক ভিন্ন রূপে ধরা দেয়। ঘড়ির কাঁটা রাত 2টা পার করেছে। শহরটা ঘুমানোর চেষ্টা করলেও কিছু ব্যস্ততা ঠিকই রয়ে গেছে। আজ আমি আপনাদের নিয়ে যাব মধ্যরাতের এক অন্যরকম সফরে। রাস্তাগুলো এখন অনেকটা ফাঁকা, কিন্তু একেবারে জনশূন্য নয়। দূরে 1-2টা ট্রাকের শব্দ আর রাতের মালবাহী গাড়ির ছুটে চলা আমাদের মনে করিয়ে দেয় জীবন থেমে নেই। মিরপুর থেকে গুলশান রাস্তাগুলো আজ অনেকটা প্রশান্ত। দিনে সে ক্লান্তিকর জ্যাম নেই হর্নের কর্কশ শব্দ। সোডিয়াম বাতির আলোয় ভেজা পিচ ঢালা পথগুলো আজ এক অদ্ভুত মায়া ছড়াচ্ছে। কিন্তু এই প্রশান্তির মধ্যেও কিছু অস্থিরতা চোখে পড়ে। রাস্তার মোড়ে পেট্রোল পাম্পগুলোর দিকে তাকালে দেখা যায় দীর্ঘ অপেক্ষা। তেলের জন্য সারিবদ্ধ বাইক আর মানুষের দীর্ঘ লাইন রমজানের এই রাতেও এক টুকরা সংগ্রামের প্রতিচ্ছবি। একদিকে নিঝুম রাতের নিস্তব্ধতা, অন্যদিকে প্রয়োজনে মানুষের প্রতীক্ষা। সবই যেন এই শহরের অবিচ্ছেদ্য অংশ। ব্যাকগ্রাউন্ডে বেজে চলা পবিত্র কোরআনের সুর হৃদয়ে এক অনন্য প্রশান্তি দিচ্ছে। এই রাতগুলো শুধু ঘোরার জন্য নয়, নিজেকে চেনার জন্য। একটু পরে সেহরির সময় হবে। এই শান্ত শহরটা আবার জেগে উঠবে আজানের ধ্বনিতে। মানুষের আনাগোনা বাড়বে, হোটেলগুলো থেকে খাবারের সুবাস ভেসে আসবে। কিন্তু তার আগের এই মুহূর্তগুলো, এই যে নিজেকে খুঁজে পাওয়া, এইটাই তো আসল প্রাপ্তি। ব্যস্ততার প্রশান্তির মাঝে আমাদের এই ঢাকা শহর বেঁচে থাকুক তার নিজস্ব মহিমায়। ভালো থাকুক যান্ত্রিক ঢাকা, ভালো থাকুক প্রিয় মানুষগুলো। আজকের এই সফর এখানেই শেষ। আল্লাহ হাফেজ।